জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে। প্রথম দিন ৭০টি আবেদন নিষ্পত্তি করা হবে। শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা হামিদুর রহমান আজাদ ফিরে পেয়েছেন প্রার্থিতা। সব বাধা উপেক্ষা করে নির্বাচনে লড়ে যেতে চেয়েছেন মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিল আবেদন শুরু হয়েছে। মনোনয়নপত্র ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। তিনি বলেছেন, ফুটবল প্রতীকে লড়তে চান তিনি। সকলকে ধন্যবাদ। সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। সেজন্য সবাইকে ধন্যবাদ। এখানে আমার প্রার্থিতা ফিরে পেয়েছেন জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ। 2018 সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার থেকে নির্বাচন করেছিলেন এবং সেখানে তিনি বৈধভাবেই নির্বাচন করেছিলেন এবং একই ইস্যুতে আরো কিছু এরকম যাদের আছে মনোনয়নপত্র বৈধ হয়েছে। মব সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চান প্রার্থীরা। আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে ২,৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছিল। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।